ক্লিক করলাম, দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। একইভাবে আমরা যদি এখানে 2 নম্বর ইমেজে ক্লিক করি তাহলে দেখেন অ্যাপের ব্যাকগ্রাউন্ডটা এটাও আবার চেঞ্জ হয়ে গেছে। আমার মোবাইলের ক্যামেরাটা কিন্তু চালু হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কোডুলার ফুল কোর্স পার্ট 29। গত পার্টগুলোতে আমরা লেআউটের মধ্যে ভিউসে যে কম্পোনেন্টগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করছি। বটম শিট, চার্ট ভিউ নিয়ে আলোচনা করা হয়ে গেছে। গত পার্টে 28 নম্বর পার্টে আমি বটম শিট নিয়ে আলোচনা করছিলাম এবং সেখানে একটি ডিজাইন করে দেখাইছিলাম যে নিচে আপনি কিভাবে এরকম একটি ডিজাইন শো করাতে পারেন। এবং এক ভাই কমেন্ট করছে যে ভাই কোডুলারে কিভাবে ইউটিউব লিংক শেয়ার করব, অর্থাৎ হয়তোবা উনি বুঝাতে চেয়েছেন ভাই যদি আপনি বর্তমানে ভিডিওটি দেখতেছেন তো আশা করি আপনি জানতে চাচ্ছেন যে আমি যে এখানে ইউটিউব এই কার্ড ভিউটার যে ডিজাইন করছি এখানে আপনার ইউজার ক্লিক করলে যেন আপনার ইউটিউব চ্যানেলে চলে যায় এটা সেট করতে যাচ্ছেন। তো এটা সেট করে আমি এখন দেখাই দিব আপনাদেরকে। এবং তার সঙ্গে আরেকটা জিনিস বলে নেই যে আমাদের চ্যানেলে কোডুলার ফুল কোর্সের একটি প্লেলিস্ট তৈরি করা আছে যেখানে প্রথম থেকে শুরু করে সবগুলো কম্পোনেন্ট নিয়ে প্রতিটি আলাদা আলাদা ভিডিওতে আলোচনা করা হয়ে গেছে। আপনি যদি না দেখে থাকেন তাহলে প্লেলিস্টের লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনি গিয়ে চেক করে নিতে পারেন। তো আমি এখানে একটি ডিজাইন করে রাখছি, একটি কার্ড ভিউ নিছি যার মধ্যে হরিজন্টাল অ্যারেঞ্জমেন্ট নিছি এবং একটি ইমেজ এসিড ফোল্ডারে আপলোড করার পরে নিয়ে নিছি। একটি স্পেস নিছি যেটার উইডথ রাখছি 20 পিক্সেল এবং একটি লেবেল নিছি যেখানে টেক্সট আছে ইউটিউব, এবং সম্পূর্ণ কার্ড ভিউটাকে ফুল ক্লিকেবল করে রাখছি। এখন এখানে লিংক এড করার জন্য আমাদেরকে একটি কম্পোনেন্ট ইউজ করতে হবে। আমরা এখানে কানেক্টিভিটিতে চলে আসলে সবার উপরে একটি ব্লক পেয়ে যাব, সরি ব্লক না কম্পোনেন্ট, যে অ্যাক্টিভিটি স্টার্টার। এটি একটি নন ভিজিবল কম্পোনেন্ট যেটা আমরা ডিজাইন পার্টে দেখতে পাই না। তো আমাদেরকে এখানে কমন প্রপার্টিসের মধ্যে অ্যাকশনে যেই বক্সটা আছে এখানে আমাদেরকে এই টেক্সটটা দিতে হবে। আর টেনশন করেন না, এই টেক্সটটি ডিসক্রিপশন বক্সে অথবা ফার্স্ট কমেন্টে পিন করা থাকবে, আপনারা ওখান থেকেও কালেক্ট করে নিয়ে এখানে পেস্ট করে দিবেন। আর এখানে কোনো কিছু চেঞ্জ করার দরকার নাই। আমরা এখন চলে যাব ব্লক সেকশনে। ব্লক সেকশনে আসার পরে আমরা যেহেতু কার্ড ভিউ ক্লিক করলে আমাদের ইউজার ইউটিউব চ্যানেলে আসবে, সো আমরা কার্ড ভিউ ক্লিক ব্লকটি নিয়ে নেই, স্ক্রিন ইনিশিয়ালাইজ এটা ডিলিট নেওয়ার পরে অ্যাক্টিভিটি স্টার্টারে গিয়ে এখানে আমরা একটি ব্লক নিব যে সেট অ্যাক্টিভিটি স্টার্টার ডাটা ইউআরআই, এবং আমরা যে লিঙ্কে পাঠাতে চাই অর্থাৎ আমাদের ইউটিউব চ্যানেলে, তো আমরা আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্কটা নিয়ে নিব। লিঙ্কটি কপি করে নিলাম, নেওয়ার পরে এখানে এসে আমরা লিঙ্কটি এখানে সেট করে দেব। আমি এখানে টেক্সট বক্স এটা অটোমেটিক শর্টকাট পদ্ধতিতে অ্যাড করে নিলাম। আপনি যদি ভিডিওটি না দেখে থাকেন ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, কোডুলার টিপস এন্ড ট্রিক্স ব্লক সেকশনের। সো এখান থেকে ব্ল্যাঙ্ক টেক্সট নিয়েও আপনি এখানে অ্যাড করে দিতে পারেন, আমি ডাইরেক্ট অ্যাড করে দিয়েছি। তারপরে আমাদেরকে আরেকটি কাজ করতে হবে, করলে আমাদের কাজ শেষ, যে কল অ্যাক্টিভিটি স্টার্টার স্টার্ট অ্যাক্টিভিটি, এটা জাস্ট সেট করে দেবো। দেওয়ার পরে আমরা রিফ্রেশ করব, করার পরে আমরা এখন যদি কম্পিনিয়নে চেক করি, এই বাটনে যখনই আমরা ক্লিক করব তো দেখেন আমাদের অন্য একটা দেখেন আমাদের ইউটিউবে চলে আসছে এবং দেখেন আমাদের ডাইরেক্ট আমাদের চ্যানেলে নিয়ে আসছে। সো আপনারাও আপনার লিঙ্ক এইভাবেই শেয়ার করতে পারেন আপনার অ্যাপের মাধ্যমে, যে কোনো বাটনে ক্লিক করলে কোন লিঙ্কে যাবে আপনি এইভাবে সেট করে দিতে পারেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আজকের মূল পার্টে আমরা চলে আসি। আজকের আমাদের মূল পার্ট 29-এ যেটা নিয়ে আলোচনা করব আমরা লেআউটের মধ্যে ভিউসে থেকে। আজকের পার্টে আমরা গ্যালারি ভিউ, সারফেস ভিউ এই দুটো কম্পোনেন্ট নিয়ে আলোচনা করব। এই দুটো কম্পোনেন্টের ইউজ সেরকম অ্যাপের মধ্যে করা হয় না, আপনি চাইলেও করতে পারেন যদি আপনার কখনো প্রয়োজন হয়। তো প্রথমে গ্যালারি ভিউ নিয়ে আলোচনা করি। গ্যালারি ভিউ আমরা এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে নিলাম এবং যেই কার্ড ভিউ ডিজাইনটা করছিলাম সেটাকে ভিজিবল টু ফলস করে দিয়েছি, যার কারণে এখানে কোনো কিছু দেখতে পাবেন না। গ্যালারি ভিউ এর এখানে হাইট উইডথ আপনি সেট করে দিতে পারেন, আমি ফুল প্যান্ট করে দিলাম। এবং এখানে যে তিনটা সেটিং আছে এই তিনটা সেটিং আমরা একটু পরে দেখব। প্রথমে আমরা গ্যালারিতে ইমেজ সেট করে নেই।
ওকে, গ্যালারিতে ইমেজ সেট করার জন্য প্রথমে ইমেজ আপলোড করে নিতে হবে। তো আমি প্রথমে ইমেজ আপলোড করে নেই। ওকে, আমার এখানে 3টি ইমেজ আপলোড করা হয়ে গেছে, যেগুলোর নাম আমি 1.png 2.png এবং 3.png রাখছি। তো আমি প্রথম png নামটা কপি করে নেই। নেওয়ার পরে আমরা এখানে এসেটে গ্যালারি ভিউ এ ক্লিক করে এখানে কিছু ব্লক দেখতে পাচ্ছি আমরা। এখান থেকে আমরা সেট গ্যালারি ভিউ 1 ইমেজ 2 এই ব্লকটি সেট করব। এই ব্লকটি আমরা সেট করব হোয়েন স্ক্রিন 1 ইনিশিয়ালাইজ এটার মধ্যে। তো হোয়েন স্ক্রিন 1 ইনিশিয়ালাইজ এটা এখানে সেট করে দেই। তারপরে আমরা যেহেতু এখানে 3টা ইমেজ অ্যাড করব এবং আমাদের এখানে একটি ইমেজ অ্যাড করার জায়গা আছে, তো আমরা এখানে একটা লিস্ট ক্রিয়েট করে নেব, মেক এ লিস্ট। যেহেতু আমরা 3টি ইমেজ অ্যাড করব সেজন্য আমরা এখানে 3টি আইটেম সেট করে দিই এবং প্রথম আইটেমে আমি এটা পেস্ট করে দিলাম এবং এটাকে কন্ট্রোল সি দ্বারা কপি করে কন্ট্রোল ভি দ্বারা পেস্ট করে দিলাম। যেহেতু আমার নামগুলো প্রায় সেম আছে, শুধু 1 2 3 অ্যাড করে দিতে হবে। এখানে 2 করে দিলাম এবং এটাকে করে দেব 3। এখন কম্পোনেন্টটি আমি প্রথমে রিফ্রেশ করে নেই। কম্পোনেন্টটি রিফ্রেশ করার পরে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আমার 3টি ইমেজ চলে আসছে এবং আমি এটাকে স্ক্রল করতে পারতেছি, কিন্তু ইমেজগুলোতে ক্লিক করলে কোনো চেঞ্জেস আসতেছে না, কারণ আমরা এগুলো এখনো সেট করিনি, আমরা জাস্ট ইমেজটা সেট করলাম। তো এখানে ইমেজে ক্লিক করলে কি হবে এগুলো নিয়ে আলোচনা করার প্রথমে আমরা ডিজাইন সেকশনে কমন প্রপার্টিসটা দেখে নেই। এখানে যে 3টা সেটিং আছে এই 3টে সেটিং সম্পর্কে। তো প্রথমে দেখেন আমাদের একটা ইমেজ থেকে আরেকটা ইমেজের মধ্যে যে দূরত্বের মাঝখানে যে এখানে যে একটা গ্যাপ আছে, গ্যাপগুলো দেখেন অনেক কম। আমরা চাইলে গ্যাপগুলো বাড়ায় দিতে পারি। এখানে যে প্যাডিং অপশনটা আছে, আপনি যদি প্যাডিংটা 20 করে দেন এবং কম্পোনেন্টে যদি চেক করেন তাহলে দেখেন অনেক গ্যাপ হয়ে গেছে। আপনি আপনার ইচ্ছা মতো এখানকার গ্যাপ রাখতে পারেন, প্যাডিংটা বৃদ্ধি করে বা কমিয়ে। তারপরে এখানে আছে থাম্বনেল হাইট ইন ডিআইপি এবং থাম্বনেল উইডথ ইন ডিআইপি। অর্থাৎ আমাদের এখানে যে ইমেজগুলো আছে যেগুলোকে এখানে থাম্বনেল বলতেছে, তো এইগুলো দেখেন হাইট এবং উইডথ আছে, এগুলো অনেক ছোট ছোট আছে। আপনি এখান থেকে হাইট উইডথ চেঞ্জ করতে পারেন। এখানে লক্ষ্য করেন ইমেজগুলোর সাইজ কেমন আছে। আমি এখান থেকে যদি হাইটটাকে 200 করে দেই এবং উইডথটাকেও 200 করে দেই, তাহলে লক্ষ্য করবেন দেখেন আমার ইমেজগুলো অনেক বড় হয়ে গেছে। তো আমি ইমেজগুলো এরকম চাচ্ছি না, আমি মোবাইলের স্ক্রিনের মতো লম্বা লম্বি রাখতে চাচ্ছি। তো আমি এখানকার উইডথটাকে 100 করে দিচ্ছি এবং হাইট 200 রাখতেছি, তাহলে দেখেন আমার মোবাইল স্ক্রিনের মতো চলে আসছে। অথবা চাইলে আপনি আরেকটু বড় করতে পারেন হাইট উইডথ চেঞ্জ করে। তো আমি এটাই ঠিক রাখতেছি। আর এখানে ভিজিবল আছে, এখানে আনচেক করে দিলে এটা দেখা যাবে না, কম্পোনেন্টটি আমরা অ্যাপের মধ্যে দেখতে পাবো না। তো এখন আমরা সেট করব যে আমাদের যদি কোনো ইমেজে ক্লিক হয় তাহলে কি ধরনের চেঞ্জেস হবে সে নিয়ে। তো আমরা ব্লক সেকশনে গিয়ে এখানে গ্যালারি ভিউ এর প্রথম ব্লকটি নিয়ে নিব, হোয়েন গ্যালারি ভিউ আফটার পিকিং, অর্থাৎ আমাদের কোনো ইমেজ পিক করা হবে বা সিলেক্ট করা হবে। তো আমরা এখানে সেট করব যে যখন আমাদের কোনো ইমেজ সেট হবে ওই সময় ওই ইমেজটা আমাদের অ্যাপের ব্যাকগ্রাউন্ডে চলে যাবে। অর্থাৎ আমাদের অ্যাপের ব্যাকগ্রাউন্ডটা দেখেন সাদা আছে। আমাদের যদি এই মাঝখানে ইমেজটা সেট করে তাহলে মাঝখানের ইমেজটা আমাদের ব্যাকগ্রাউন্ড হিসেবে সেট হয়ে যাবে। তো সেজন্য আমি এখান থেকে স্ক্রিন 1 এর যে কোনো একটি ব্লক নিয়ে এসে এটার মধ্যে সেট করে দেবো এবং এখান থেকে সেট করে দেবো ব্যাকগ্রাউন্ড ইমেজ। দেওয়ার পরে এখানে উপরে এখানে মাউসটা নিয়ে গেলে 2টি ব্লক চলে আসবে, গেট গ্লোবাল নেম বা গেট ইমেজ নেম। এটা মূলত গ্লোবাল ব্লক, আমাদের ভেরিয়েবলের মধ্যে আছে গ্লোবাল। তো আমরা এটা নিয়ে পরে আলোচনা করব যখন আমরা ভেরিয়েবলে যাওয়ার মতো জ্ঞান অর্জন করে নিব কোডুলারের, অথবা যদি আপনি জানেন তাহলে ভালো। তো আমাদের কন্ডিশন সেট করা হয়ে গেছে। এখন যদি আমরা অ্যাপটাকে রিফ্রেশ করে চেক করি, এখন যদি আমরা প্রথম ইমেজে ক্লিক করি তাহলে লক্ষ্য করবেন ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে। ক্লিক করলাম, দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। একইভাবে আমরা যদি এখানে 2 নম্বর ইমেজে ক্লিক করি তাহলে দেখেন অ্যাপের ব্যাকগ্রাউন্ডটা এটাও আবার চেঞ্জ হয়ে গেছে। 3 নম্বরে ক্লিক করলে আবার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে। আবার আপনি চাচ্ছেন যে আপনার ইউজার এখানে আপনি একটা বাটন রাখতে যাচ্ছেন উপরে বা নিচে যে কোনো এক জায়গায়, যে ওই বাটনে ক্লিক করলে আপনার গ্যালারি ভিউটা আপনার ইউজার দেখতে পাবে এবং যখনই আপনার ইউজার কোনো গ্যালারি ভিউতে ক্লিক করবে
ওই সময় যেন গ্যালারিটা আপনার এখানে যে 3টা ইমেজের গ্যালারি দেখা যাচ্ছে এটা যেন হাইড হয়ে যায় এবং বাটনে ক্লিক করলে যেন শো হয়। তো সেটা করার জন্য সিম্পল ব্লক, আপনি এখানে গ্যালারি ভিউ ভিজিবলটা অফ করে দিবেন, এখানে ভিজিবল টু ফলস এর ব্লক সেট করে দিবেন। তারপরে আপনি ডিজাইন পার্ট থেকে একটি বাটন নিয়ে নেবেন, এখানে বাটন নিয়ে ব্লক সেকশনে সেট করে দিবেন হোয়েন বাটন 1 বা আপনি যেটা নাম দিতে চান বাটনটার, ওই বাটন যখন ক্লিক করবে ওই সময় আপনার গ্যালারি ভিউটা ভিজিবল হবে। আবার যখন আপনার ইউজার যখন ক্লিক করবে, কোনো ইমেজে ক্লিক করবে, ওই সময় ইমেজটা ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট হয়ে যাবে, তারপরে আবার সঙ্গে সঙ্গে গ্যালারিটা আনভিজিবল হয়ে যাবে। এটা আপনাদের কাজ থাকবে, আপনারা নিজেরাই প্র্যাকটিস করে দেখে নেবেন। আর যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, অথবা আমাদের কোডুলার ফেসবুক পেজে অথবা গ্রুপে আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনার সমস্যাটি জানাবেন যে কেন আপনি করতে পারতেছেন না। আমরা অবশ্যই আপনাকে হেল্প করার চেষ্টা করব। আমাদের কোডুলার ফেসবুক এবং গ্রুপের লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে গিয়ে চেক করে নিতে পারেন। তো গ্যালারি ভিউ এর এতটুকুই কাজ, এটা সেরকম আর বেশি কোনো কাজে ব্যবহার এখন পর্যন্ত আমি করিনি। আপনাদের যদি কখনো প্রয়োজন হয় আপনি করতে পারেন ইউজ, তো আমার কখনো লাগেনি এখন পর্যন্ত অ্যাপ তৈরিতে। কিন্তু এই বিষয়গুলো জানে রাখা ভালো, আপনার ব্যবহার করা দরকার হোক বা না হোক, ইম্পর্টেন্ট কম্পোনেন্ট হোক বা না হোক, আপনার এগুলো নিয়ে বেসিক ধারণা থাকা উচিত, যেহেতু আপনি কোডুলারে অ্যাপ তৈরি করবেন। আচ্ছা, এরপরে আমাদের কম্পোনেন্টটি আসতেছে সারফেস ভিউ। এটা আমরা ক্যামেরা, আমাদের মোবাইলে যেমন ক্যামেরা আমরা দেখি কোনো অ্যাপের ক্ষেত্রে ছবি স্ক্যান বা ছবি তোলা, সেরকম আমরা এই অ্যাপে ইউজ করতে পারি। এখন যদি আমরা কম্পোনেন্ট চেক করি তাহলে দেখেন আমার ক্যামেরা চালু হয়েছে বাট কোনো ভিউ বা প্রিভিউ আসতেছে না। ক্যামেরাটা সাপোর্ট নিছে বাট কোনো প্রিভিউ নাই। সেজন্য আমাদেরকে হোয়েন স্ক্রিন 1 ইনিশিয়ালাইজ এখানে একটি ব্লক আমাদেরকে সেট করতে হবে। সারফেস ভিউ গিয়ে এখানে আমরা একটি ব্লক পাবো যে স্টার্ট প্রিভিউ, আমাদের প্রিভিউ আমরা স্টার্ট করাইতে পারবো। এখন যদি আমরা কম্পোনেন্টটিকে রিফ্রেশ করে চেক করি তাহলে দেখেন আমার মোবাইলের ক্যামেরাটা কিন্তু চালু হয়ে গেছে। আমি কোনো রকমের কোনো কিছুতে ক্লিক করিনি, আমার ক্যামেরাটি ডাইরেক্ট চালু হয়ে গেছে। ওকে, আমার এটা ডিসকানেক্ট হয়ে গেল। ওকে, আমার রিকানেক্ট করা হয়ে গেছে। আপনি দেখতে পাচ্ছেন আমি এখানে আমার ফোন দিয়ে আপনাদেরকে পিসির ভিউটি দেখাচ্ছি। তো এইভাবে আপনারা চাইলে আপনার অ্যাপে ক্যামেরা ইউজ করতে পারেন। তো আমাদের মূলত যেটা জানার ছিল বেসিক, যে সারফেস ভিউ দিয়ে আমরা আমাদের অ্যাপের মধ্যে ক্যামেরা শো করাতে পারি, এবং শুধু ব্যাক ক্যামেরা না, আমরা ফ্রন্ট ক্যামেরাও সেট করতে পারি। এখানে ফ্রন্ট ক্যামেরার ব্লক আছে, আপনারা চাইলে চেক করে নিন। তারপর ফেস ডিটেক্টও করা যায়। এখানে দেখেন এখানে ফেস ডিটেক্টর অপশন আছে। তারপর আপনি ক্যামেরাকেও ফুল ক্লিকেবল রাখতে পারেন, হাইট উইডথ এগুলো সেট করে দিতে পারেন।